অন্যরা যাদের মধ্যে এইসব নোংরা মন মানসিকতা নিয়ে চলাফেরা করে তারাও ভয় থাকতো। তারা কখনোই বাজে দৃষ্টিতে এতটুকু বাচ্চা আসলে আমি আসার সময় আমি একটা ভিডিও দেখছিলাম, উত্তরাতেই 7 বছরের একটা বাচ্চাকে চেষ্টা করা হয়, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ওইটা দেখেও আমার অনেক খারাপ লাগতেছিল। বিশ্বের বিভিন্ন দেশে এটার অ্যাকশনটা সাথে সাথে হয়, আমার দেশে হয় না। এটা এর থেকে বড় দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না। আসিয়ার মৃত্যুটা আসলে মেনে নিতে তো পারিনি, নিজের চোখ দিয়েও পানি আসছে, খারাপ লাগছে, কষ্ট লাগছে। এবং এটাও ভাবছি যে আমাদের রাষ্ট্র কিসের মধ্যে আটকে আছে যে ওনারা এই বিচারটা করতে পারতেছে না। ধর্ষক ধরা পড়ছে, প্রমাণিত হয়েছে, তাহলে সবার সামনে রেখে যদি এটা শাস্তিটা দিয়ে দেয় তাইলেই কিন্তু মানুষজন সেকেন্ড টাইম এই ধরনের কাজ করার আগে 100 বার চিন্তা করবে, বা এই ধরনের চিন্তাভাবনা তাদের মাথায়ও আসবে না যে না এটা শাস্তি, এটার শাস্তি সবার সামনে এভাবে মেরে ফেলা। তো অনেক বাজেভাবে অনেক কিছু বলতে ইচ্ছা করে, ভদ্রতার খাতিরে হয়তো আমরা কিছুই বলতে পারি না, কিন্তু রাষ্ট্র কেন আটকে থাকবে? এই সব ধর্ষকরা কেন এখনো নিঃশ্বাস নিবে? আসিয়া তো নাই, তাহলে ধর্ষক কেন আছে এখনো? ধর্ষক কেন নিঃশ্বাস নিচ্ছে? এর থেকে বড় লজ্জার বড় কষ্ট আমার জন্য এই মুহূর্তে আর কিছুই হইতে পারে। মানে আমি আসলে অনেক ইমোশনাল হয়ে আছি এই মোমেন্টসটাতে। এইটা তো রাষ্ট্রকে এটার উত্তর দিতে হবে, তাই না? মানে এখন যে সরকার আছেন আমাদের, এর আগে এই বিষয়গুলো না দেখা যায় কি মাঝে মাঝে পলিটিক্যাল ইস্যুস হয়ে যায়। এটা তো পলিটিক্যাল ইস্যু হতে পারে না, ছোট একটা বাচ্চা, তাই না? মানে এইখানে যেই জঘন্য নৃশংসতা চালানো হয়েছে মানে ওই বাচ্চাটার উপরে, এইটা জানার পরেও দেখার পরেও মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের সরকার এই স্টেপটা অনেক তাড়াতাড়ি নিয়ে নিবে। ভালো লাগতেছে না আসলে এত কিছু বলতে, খুব খারাপ লাগতেছে। এইটাই তো মানে মানুষের নোংরামি তো আসলে মাথায় আটকে থাকে, তাই না? পোশাকে আটকে থাকাটা উচিত না, তার মস্তিষ্কে আটকে আছে সেই নোংরামি। কারণ আমাদের দেশে তো যথেষ্ট পর্দা করে চলে। ওই যে বাচ্চা আসিয়া যে মারা গেল, ওর পর্দা করার মতো বয়স ছিল? ওর কি পর্দা করার মতো কোনো বয়স হয়েছে? তাহলে ওকে কেন ধর্ষণ করা হইলো?